হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। তো এইখানে একটু কলিজা ভুনা করব আলু দিয়ে। আর আজকে অনেক বৃষ্টি হয়েছে বাইরে, কয়েকদিন যাবতে আসলে বৃষ্টি হয়েই যাচ্ছে, থামার নাম নেই। তো এইখানে আমি পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। তো রাইফ হচ্ছে খেলতেছে, রাবসাও খেলতেছে, দুই ভাই বোনকে খেলায় বসাই রান্না শুরু করছি। ওর বাবা এখনও আসেনি। আমার রান্না বান্না করাটা আসলে খুব টাফ হয়ে যায়, কারণ রাবসা আমাকে রান্না করতে দিতে চায় না। আমি রান্নাঘরে আসলেই হচ্ছে ও আমার পা ধরে রাখে। আসলে এমনিতে যখন আমি ওর সাথে বসে থাকি ও কান্নাকাটি করে না, খেলে। যখন দেখে যে আমি কোনো কাজ করতেছি বা আমি খাইতে বসছি, তো এই দুইটা জিনিস ও সহ্য করতে পারে না, তখন ও কান্নাকাটি শুরু করে। তো সেই কারণে আমি খুব ভালো করে অ্যাকচুয়ালি আসলে ভিডিও করতে পারি না। কারণ হচ্ছে হঠাৎ করে দেখা যায় তাড়াহুড়ো করে রান্নাটা সারি, এর মধ্যেই টুকটাক একটু 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 করে যতটুকু পারি ভিডিও করি। কারণ ভিডিওটা আসলে না দিলে আমার চ্যানেলটা একদম ড্যাম হয়ে যায়। আমার চ্যানেলের শুরুর দিকে যখন আমি ভিডিও দিয়েছি তখন আমার অনেক ভালো ভিউ ছিল, রিচ ভালো ছিল। তারপর আসলে ওভাবে আমি আর রেগুলার ভিডিও দিতে পারিনি নানা কারণে। আমি অসুস্থ ছিলাম, রাইফ অসুস্থ ছিল, তারপর প্রেগনেন্সি, তারপর ছোট বেবি, এখনও দুজন নিয়ে আসলে রাইফের পড়ালেখা আমি দেখি। তো সব কিছু মিলিয়ে হয়ে ওঠে না। চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য একটু একটু করে ভিডিওগুলি শেয়ার করি, যাতে চ্যানেলটা একদম হাত থেকে চলে না যায়। কারণ বর্তমানে জানেন যে ব্লগ চ্যানেলের কিন্তু ভিউ একদম আসে না, রিচ একদম কম। তো খারাপ লাগে ভিডিও দিলে, যখন দেখি ভিউ একদম নাই, ভালো করে ভিডিও তৈরি করার পরেও, তখন কিন্তু আসলে আর ভালো করে ভিডিও তৈরি করার যে আগ্রহ ওইটাও থাকে না। মাঝখানে তো আমি আর ভিডিও দিব না তাই ভাবছিলাম, প্রায় 6-7 মাস আমি ভিডিও দেইনি, তারপর আবার শুরু করলাম। যে এত কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করানো, মনিটাইজেশন করা কিন্তু অনেক কষ্ট, অনেক পরিশ্রমের পর কিন্তু একটা চ্যানেল মনিটাইজেশন হয়। তো তারপর আসলে ওই চ্যানেলটা যদি মানে মনের দুঃখে যদি আর না চালাই, এটা ঠিক না। তো একটু একটু করে কোনো রকমে চালিয়ে যাচ্ছি, দেখা যাক, ধৈর্য ধরে আছি, দেখা যাক যে কখন আমার চ্যানেলটা উঠে দাঁড়ায় কি না। তো পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, দেখা যাক কি হয়। এখানে কলিজাটা ভুনা করব। আসলে আমার কিন্তু ঠিক এইরকম লাল লাল ভুনা পছন্দ, কিন্তু অন্য কিছু আসলে আজকে আর সেরকম রান্না করব না, তরকারি। তো বাপ ছেলে যেহেতু খাবে, বাপ ছেলে তো আলু লাগেই। আলু না হলে ওদের খাবার আসলে ওরা খেতে, ওদের ভালো লাগে না। ওর বাবা তো খেতে বসে আলু আলু করে, আলু না হলে ওর খাবারটা আসলে দেখি যে খুব একটা ভালো ও খেতে পারে না। তো ওদের জন্য ছোট ছোট একটু ছোট করে দিয়েছি। আগে যখন আমি ইডেনে হলে থাকতাম তখন আমাদের রাতে খাসির কলিজা দিত, গরু দিত না, কারণ গরু যেহেতু হলে অনেক সনাতন ধর্মাবলম্বী অনেক ফ্রেন্ডরা ছিল, তো মানে স্টুডেন্টরা ছিল, তো তাদের কারণে গরুটা অ্যাভয়েড করতো হলের খাবারে। তো খাসির যেই কলিজাটা দিত ওইটা আবার একদম ছোট ছোট করে কেটে এভাবে আলু দিয়ে ভুনা করতো, খেতে মজা লাগতো। তো ওইটা হলে ভালো লাগতো, বাসায় কিন্তু আলু দিয়ে খুব একটা আমার ভালো লাগে না, আমার খুব ভুনা ভুনা একদম কলিজা ভালো লাগে। যাই হোক, বাবা ছেলের জন্য রান্না কিন্তু প্রায় শেষের দিকেই। আর রান্না করব আমি আলু বেগুন দিয়ে ভাজি। আমার আবার আলু বেগুন ভাজিটা খুব ভালো লাগে, খুব মজা লাগে আমার ওইটা। তো ওইটা রান্না করব। আলু বেগুনের সাথে শুটকি দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে, কিন্তু যেহেতু হাতে সময় নেই, শুটকি রান্না করলে একটু ক্লিন করার ব্যাপার স্যাপার আছে ভালো করে। তো বাচ্চা নিয়ে কিন্তু অত একটা শুটকি ক্লিন করার টাইম থাকে না, বা মাছ। তো আমি শুধু আলু আর বেগুন দিয়ে ভাজি করতেছি। আমি একটু এখানে মশলা দেব, হলুদের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, মরিচের গুঁড়ি দিব। এভাবে বেগুন ভাজিটা করলে না ভালো লাগে খেতে অনেক।
তো আলুটাকে আগে একটু ভেজে নিতে প্রথমে চাইছিলাম, বাট দেখলাম যে রাবসা প্যাপে করতেছে, টাইম নেই, তাই আমি একবারে মশলা দিয়ে বসাই দিলাম। এই যে ভাজিটা আজকে করতেছি, এই ভাজিটা কিন্তু আমি হলে থাকতে প্রায় রান্না করতাম, বা অনেক আপুদের দেখতাম এটা রান্না করতেও। কারণ হচ্ছে ইজি হয়ে যায় একসাথে চুলায়। আমাদের তো রান্না অনেক সময় নিচে, হলের নিচে রান্না করতাম। তো এভাবে একবারে মাইখা আমরা চুলায় নিচে বসাই দিয়ে অনেক সময় রাইখা আসতাম, অন্য একজনের রান্না হলে সে বসাই দিত, তো আমরা আবার গিয়ে পরে নিয়ে আসতাম জাস্ট। তো এরকম শর্টকাট রান্না না আমি হলে থাকতেই শিখে নিয়েছি, তো এই কারণে আমার এখন খুব একটা ঝামেলা হয় না। আমি অনেক কিছু এইভাবে হাতে মেখে একবারে বসাই দিই, তারপর হচ্ছে একটু নাড়াচাড়া করে উঠাই নিই, খারাপ লাগে না খেতে। তো বাহিরে খুব বৃষ্টি, ইচ্ছে ছিল একটু খিচুড়ি রান্না করব, কিন্তু পরে দেখলাম যে না, খিচুড়ি রান্না করলে একবেলা খেলে আরেক বেলা খেতে আর ভালো লাগে না। ভাত করলে দেখা যায় তাও দুই বেলা একটু খাওয়া যায়, কারণ দিনের বেলা তো গ্যাস থাকে না, তো এই কারণে খিচুড়ি করলাম না। তো এইখানে কলিজা ভুনাটা কিন্তু হয়ে গিয়েছে। আর বলে নিচ্ছি, এখন পর্যন্ত ভিডিওটা যারা যারা দেখছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটা সামান্য পরিমাণেও ভালো লাগে, একটা লাইক করবেন যদি ভালো লাগে। তো আমি কিন্তু ভিডিও শেষ প্রান্তে, আশা করি ভিডিওটি ভালো লেগেছে।